এই পাবলিক কথা বলার আগে আজকে প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি খবর আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপর পাবলিক তার চুলচেরা বিশ্লেষণ করবে। ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিততে বলা হয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের অর্থাৎ ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকাটি তার বাসা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। আক্তার হোসেন বলেন, ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুল আলমের বিষয়ে দুদকের একটি অনুসন্ধান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে। অর্থাৎ 2,45,00,000 টাকা যেটি উদ্ধার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে, সেটি আদালতে পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়। এটি ছিল খবরের শিরোনাম এবং সংক্ষেপিত বিস্তারিত। একজন সরকারি কর্মকর্তা তার পুরো চাকুরি জীবনে কত কোটি টাকা উপার্জন করেন সেটি হিসাব নিকাশ আপনারাই করুন। সে প্রসঙ্গ বাদ দিই, আমরা চলে যাই অন্য প্রসঙ্গে। এই যে শুধুমাত্র বাসা থেকেই 2,45,00,000 টাকা উদ্ধার করা হলো, এটা সরানোর সুযোগ সে হয়তো পায় নাই। আর তৎকালীন ফ্যাসিস্ট সরকার, মুখে বড় বড় গল্প, অর্থাৎ হাসিনা সরকার, আওয়ামী লীগ পতিত, দুর্গন্ধযুক্ত, মানুষের টুটি চেপে ধরা দৈত্য দানব যেটাকে বলা হয়, বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার উপরে আর তো কিছু নেই। আপনাকে ছেড়ে দেওয়া হলো, আপনি স্বাধীন, কিন্তু আপনার মুখের ভাষাও আছে, কথা বলতে পারছেন না, যা আপনার মন চাচ্ছে, চারিপাশে অন্যায় দেখছেন অথচ কোনো প্রতিবাদ করতে পারছেন না। এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে না। যে শাসক আপনার বাক স্বাধীনতা কেড়ে নিবে, যে দেশের শাসক তার জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিবে, তার পরিণতি যা হবার আমাদের এখানেও সেই পরিণতি হয়েছে। এমনি এমনি হয়নি, রক্তের বিনিময়ে হয়েছে। এখন আমরা দিনের আলোর মতো স্পষ্ট বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে 2014 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 নির্বাচন কিভাবে হয়েছিল। এসব বড় বড় কর্মকর্তাদের শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে শুধু ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য। হাসিনা তার ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য এসব টাকা এদেরকে দিয়েছে। কিছু টাকা তারা বিদেশ পাচার করেছে, কিছু না, সিংহভাগ তারা বিদেশ পাচার করেছে। আর যতটুকু পারেনি বাসা বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে, তারপর তারা পালিয়ে গিয়েছে। কথিত আছে ডাইনি হাসিনার ফুফা আমির হোসেন আমু, তিনি নাকি টাকার ম্যাট্রেস ছাড়া ঘুমোতে পারতেন না। সত্যি মিথ্যা আমরা জানি না, এটা শোনা কথা। তবে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে যারা ধরা পড়ে তাদের মধ্যে এই আমুও ছিল এবং তার বাড়ি থেকে বিপুল অঙ্কের ক্যাশ টাকা উদ্ধার করা হয়।
অন্যান্য দেশে যেসব দেশে সঠিক গণতন্ত্রের চর্চা হয় সেসব দেশে সরকার বিদায় হবার পরে তারা পাই টু পাই সব কিছু হিসেব নিকেশ নতুন যে সরকার আসে তাকে বুঝিয়ে দেয় এবং তারা একটা স্বাভাবিক লাইফ লিড করে। এ সম্পর্কিত কিছু কথা আমি শেষের দিকে বলবো, তার আগে আরও একটু কথা আছে আমি বলে নিই। পৃথিবীর সব দেশেই জবাবদিহিতা আছে, রাষ্ট্র পরিচালনার সব কিছুর A to Z জবাবদিহিতা আছে। শুধুমাত্র আমাদের দেশেই এর ব্যতিক্রম। বাংলা নামক সোনার বাংলাদেশে যদি কেউ একবার প্রধানমন্ত্রী হয়েছে তাহলে তার 14 গোষ্ঠী আর কাউকেই খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। ক্ষমতা চলে গেলেও তারা রাজার হালেই বাকি জীবন পার করেছে। তারা শুধু ক্ষমতা, মানুষ জন্মগতভাবেই ক্ষমতা লিপ্সু, শুধু এই ক্ষমতাটুকু আঁকড়ে ধরে থাকার জন্যই তারা আসলে রাজনীতি করে। কিন্তু একবার ক্ষমতায় আসলেই তাদের যেই অর্থের দরকার আরাম আয়েশের জন্য বাকিটা জীবন, শুধু তাদের নয়, তাদের 14 পুরুষের ভবিষ্যৎ অনাগত 14 পুরুষ এবং তাদের নিজেদের একবার ক্ষমতায় আসলে সে অর্থটা তাদের কুক্ষিগত হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে চলে যায় এবং তারা ক্ষমতায় পরবর্তীতে আসুক বা না আসুক এই টাকা দিয়েই তারা চলে, তাদের পরিবার চলে, তাদের সন্তানেরা চলে। যদি দেশে থাকার মতো অবস্থা হয় তাহলে তারা দেশে থাকে, আর যদি দেশে থাকার মতো অবস্থা না হয় তাহলে তারা বিদেশে চম্পট দেয় এবং সেখানে বেশ আলিশান বাড়ি গাড়ি দেদারসে তারা আমোদ ফুর্তি করে থাকে। এটা আমাদের দেশের ক্ষেত্রে XYZ যে দলই ক্ষমতায় আসুক শুধু একবার ক্ষমতায় আসতে হবে, আর বাকিটা লড়াই হচ্ছে ক্ষমতার চেয়ারের জন্য। কারণ পাওয়ার ইজ পাওয়ার, এটা মানে মানুষের যখন পেটের ক্ষুধা চলে যায়, যখন তার সব চাহিদা মিটে যায়, তখন তার ক্ষমতা প্রয়োজন পড়ে। সবাই আপনাকে হুজুর হুজুর করছে, আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন বা আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আমজনতা মানে আমাদের মতো আমজনতারা যখন যায় তখন জ্যামে আটকায় পড়ে নাভিশ্বাস অবস্থা, অথচ তারা এটা কখনোই ফিল করে না। কারণ তারা যে রাস্তা দিয়ে যায় সে রাস্তাটা ভিআইপি হয়ে যায় এবং রাস্তায় কাকপক্ষীও থাকে না, মানুষ তো দূরের কথা। তারা টেকনাফ থেকে তেঁতুলিয়াও যদি যেতে চায় তাহলে দেখবেন পুরো রাস্তা ক্লিয়ার এবং তারা মনে করে যে সমগ্র বাংলাদেশ আসলে এমন। আমি আগের কথা তেমনভাবে বলতে পারবো না, কারণ সেই সময় আমার তেমন বয়স ছিল না রাজনীতি বোঝার। অ্যাকচুয়ালি রাজনীতিটা দেখেছি খুব কাছে থেকে, সেটা হচ্ছে আওয়ামী রাজনীতিটাই আমি খুব কাছে থেকে দেখেছি। অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার, গুম খুন হত্যা, এই যে টাকা সাইফুলের বাসা থেকে এত টাকা পাওয়া গেল, এই টাকাগুলোর উৎস কি, কেন তাকে দেওয়া হয়েছে, এগুলো যদি ঘাটতে যাওয়া হয় তাহলে থলের বিড়াল আরও বের হয়ে আসবে। এটা আমরা সবাই এখন বুঝি। আসলে এখন আমরা হা করলেই পরের শব্দটি কি হবে সেটা আমরা বলে দিতে পারি, বিশেষ করে বিগত 17 বছরের ঘটনাপঞ্জিগুলো। এই যে থোর টাকাগুলো দেওয়া হয়েছে দিনের ভোট রাতে করার জন্যে, খুন গুণ করার জন্যে, অন্যায় অবিচার করার জন্যে, মানুষের টুটি চেপে ধরার জন্যে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্যে, বিভিন্ন বাহিনীর প্রধানকে, বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদেরকে এ ধরনের টাকা দেওয়া হতো, যেটা আমরা অলরেডি জেনে গিয়েছি। আগে বলতে পারতাম না, এখন বলতে পারছি। আশা করি আমাদের এই বলতে পারার ধারাটা অব্যাহত থাকবে। খুব আশা করি আমরা আমজনতারা যে দেশে রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে এবং আমরা ভয় পেয়ে বাঁচব না, আমরা সাহস নিয়ে বাঁচব। আমরা সঠিককে সঠিক, বেঠিককে বেঠিক, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে পারবো। সেই সময়টুকুই আমাদের সামনে আসবে। রাজনীতিবিদরা আসবে, তারা অন্ততপক্ষে এই স্বৈরাচারী আচরণ, এই ড্রাকুলার মতো আচরণ, এই ভীতির শাসন আমরা আর কখনো দেখব না, এই আশাটুকু আমরা করি। পরিশেষে কয়েকটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। তা হলো, গণতন্ত্রের সূতিকাগার আমেরিকাতে
একজন প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউস ত্যাগ করুক বা না করুক, যখন ওভাল অফিসটি ত্যাগ করে, অর্থাৎ তার জীবন থেকে যখন ওভাল অফিসের বা তাদের পার্টি থেকে যখন ওভাল অফিসের চ্যাপ্টারটুকু শেষ হয়ে যায়, তখন সেই প্রেসিডেন্ট খুব বড় মাপের শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে হয়তো সে কোনো ইউনিভার্সিটির লেকচারার হয়ে যান অথবা লাইব্রেরিয়ান হয়ে যান। তার ছেলেমেয়েরা ম্যাকডোনাল্ডসে পার্ট টাইম জব করে টাকা আর্ন করে, নিজের হাত খরচ চালায়। যাদের আর্থিক সঙ্গতি আছে বা পারিবারিকভাবে যাদের আর্থিক ট্রেডিশন আছে, তারা হয়তো ব্যবসা বাণিজ্য করে। কিন্তু এই ক্ষমতা থেকে টাকা চুরি করে তারা বাকি জীবন কাটাইতে পারে না। তাদের পাই টু পাই হিসাব দিতে হয়। যেভাবে তারা যে হিসাব দিয়ে ওভাল অফিসে ঢুকেছিলেন, ঠিক সেই হিসাব দিয়ে দিয়ে চার মিলিয়েই সেই ওভাল অফিস তাদের ত্যাগ করতে হয়। বাকি জীবন তাদের আর 10টা মার্কিন নাগরিকের মতোই বাঁচতে হয়। আর আমাদের দেশে একবার ক্ষমতা পেলে লারে লাপ্পা। ভালো থাকবেন সবাই।